তুই আমার সাথে আয় তো। মা খামোকা এরকম ভয় পেয়ে আমায় কেন টানতে টানতে নিয়ে এলে বলো তো? তুই এখানে বস, চুপ করে বস। মা বাবুজি কি ভাবলেন বলো তো? আমার ভয় করে না। আমার ভয় করে? সবসময় ডর করে বললে চলবে না। কি রে, अपना लड़की का शादी वादी कुछ देगी नहीं? আর তুই ছাড়া ওর কে বা আছে বল? আরে দুনিয়া অত আসান নেই। হ্যাঁ, ওই একলা মেয়েকে নিয়ে থাকতে গেলে অত ডর করলে চলবে না, বুঝলি? अरे ये किसना, तेरा माँ को समझा ना रे। मैं तो समझा के थक गई। আমি তো এই একই কথা বলি চাচি। আর কতদিন এরকম ভয়ে ভয়ে আমরা এই ঘরের মধ্যে থাকবো বলো তো মা? তোর মা না অনেক जिद्दी আছে। हाँ, ये अगर एक बार सोच लेगी बात नहीं करेंगे बस আর কথা বলবে না, গুম হয়ে থাকবে। या बहू, এমনি করে চুপচাপ বসে থাকলে চলবে বল তো? हम तो हर वक्त नहीं रह सके। ये लड़की कितना काम करती है, घर का बाहर का, और ऊपर से তোর देखभाल भी করে। তোকে ওই পুরনো কথা याद করানোর জন্য কত তো চেষ্টা করতে থাকে। क्यों? ताकि তোকে তোর পুরনো জামানার তোর याददाश्त वापस आ जाए। কিন্তু তুই এত ভয় পেয়ে ঘরে চুপচাপ বসে থাকলে হবে? কিসনা, তনিক দরওয়াজা বন্ধ কর দে, আমার একটু কাজ আছে। আয় আয় আয়, ভালো করে দরওয়াজা ভেতর থেকে বন্ধ করে লে মা। হ্যাঁ চাচি। হ্যাঁ, আমি আসছি। মা, তোমার হঠাৎ করে কি হলো বলো তো? ওর আশ্রম থেকে একা একা বেরিয়ে গেছিলে কেন? মা বলো না, তুমি আমার পুরো গানটা শুনেছিলে না তার আগেই বেরিয়ে গেছিলে? না মা, শুনেছিলাম। মা, তুমি হঠাৎ করে কাউকে কিছু না বলে তুমি ঘাটে চলে গেছিলে কেন বলো তো? আমার কি ভয় করছিল জানো তোমার জন্য। তুমি তো বাড়ির রাস্তাটাও ভালো করে চেনো না। বাড়ি? কোন বাড়ি? মা, আমাদের বাড়ি। মা, মা তোমার কি অন্য কোনো বাড়ির কথা মনে পড়ছে? না না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মা, আজ সকালে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমি তো তোমায় বলেছিলাম, মনে আছে? ওই যে ঘাটে বাবুজিকে দেখলে না, উনি সেই বাবুজি মা, যিনি আমাকে বাঁচিয়েছিলেন। মা, তুমি তো ওনার সঙ্গে একটু ভালোভাবে কথা পর্যন্ত বললে না, ওনাকে একবার ধন্যবাদও জানালে না। মা, আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, তুমি আমাকেও টেনে টেনে নিয়ে চলে এলে। মা, ওনার খারাপ লাগলো না বলো? আর তুমি তো সারাক্ষণ ঘোমটা মাথায় দিয়েই দাঁড়িয়েছিলে, তোমার সঙ্গে ওনার পরিচয়টাও করিয়ে দিতে পারলাম না। না না,
আমার ভীষণ ভয় লাগে মা। তুই কোথাও যাবি না, তুই এখানে আয় তো, চুপ করে তুই আমার কাছে বসে থাকবি। ওরে সবাই সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি জানি না মা। সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে না মা, কেউ কেড়ে নেবে না মা। শান্ত হ মা, কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে, কেউ কেড়ে নেবে না। শান্ত হ মা, শান্ত হ মা, শান্ত হ। তোমার কাছ থেকে আমায় কে কেড়ে নেবে মা? কার এত সাহস যে আমার মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবে? सुन किसना बिटिया, किशन जी ने इंसान बनाया और भगवान नजरे ना सब इंसान एक बराबर आछे, कोनो ऊंच नीच नहीं। ये अमीरी गरीबी ये सब तो আমরা বানালাম। হ্যাঁ, এই ভেদাভেদ। হ্যাঁ শুন, ওই ভগবানের কাছে কোনো ছোট বড় নেই, আর পয়সার কোনো কিম্মত নেই। তোর মন করেছে তুই বাঙালি বাবুকে নিজের হাতে লাড্ডু বানিয়ে খাওয়াবি, খাওয়াবি তো খাওয়াবি। লেকিন একটা কথা ভালো করে শুনে রাখ, আমার জন্য কিন্তু লাড্ডু রাখতে হবে। হ্যাঁ, এই আমি বলে দিচ্ছি। বাপ রে, আমার ঘরে কটা মাথা আছে যে আমি আমার চাচির জন্য লাড্ডু বানাবো না? আমি বাড়ির জন্যও লাড্ডু বানাচ্ছি। আর তোমার ভাগের কটা লাড্ডু আমি মথুরা কাকাকে দিয়ে দেবো। দেখলি বউ, তোর বেটি অনেক চালাক আছে। হ্যাঁ, ও জানে মানুষের মন কেমনি ভুলাতে হয়। কিন্তু শুন, তুই কোথাও বি যাবি, একলা একলা যাবি না, আমাকে সঙ্গে নিয়ে যাবি। হ্যাঁ। কেন চাচি, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমি পারবো। नहीं, जो बोला एकदम वही करेगी, समझी? कहीं भी जाएगी हमको साथ लेके जाएगी। हाँ। কি হয়েছে চাচি? কিছু কি হয়েছে? और क्या होगा, এখনই খবর পেলাম ওই বদমাস কাঞ্চন কোতোয়ালি থেকে জামিনে ছুটে গেল। চাচি, ও জামিন পেয়ে গেল? হ্যাঁ বিটিয়া, ওর তো অনেক পয়সা আছে না, তো পয়সার জোরে ও জামিন পেয়ে গেল। আর জামিনে ছাড়া পেয়ে ও আরো খতরনাক হয়ে যাবে হয়তো। শুন না, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমি যখন থাকবো না, ভেতর থেকে দরজা অনেক ভালো করে বন্ধ করে থাকবি। যেখানে যাবি বেটিয়া আমাকে সঙ্গে নিয়ে যাবি, একা একা কোথাও যাবি না। হ্যাঁ বেটিয়া। ও দিদি, তুমি যে আমাকে বললে পুলিশ ওদেরকে শায়েস্তা করবে। হ্যাঁ, ও করলো তো, অনেক পিটানি দিল, কিন্তু ওর তো অনেক টাকা আছে না, তো টাকা খাবিয়ে ও জামিনে ছুটে গেল। রাতের অন্ধকারে যদি কৃষ্ণকে কিছু করে দেয়, আমাদের প্রমাণ রাখতে হবে, না তো পুলিশ আমাদের কথা শুনবে কেন? हे कृष्ण बिटिया, तू एक काम कर, तू जल्दी से गाना भेज दे। हाँ, कल ही भेज दे। তোরা बनारस ছেড়ে চলে যা। হ্যাঁ, তখন এই কাঞ্চন তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না। চাচি, চাচি তুমি? কিষণজি যদি চায় তবে আমি ভি জরুর যাব। আরে তুই গানা পাঠালে ওরা কবে জানাবে? জানি না চাচি, মা আগে রাজি হোক, তারপর না গান পাঠাবো। ও মা, রাজি হয়ে যাও না গো, কিছু বলো না মা। হে বাহু, क्यों? না না না, আমার ভীষণ ভয় করে। এই করা তোমাদের দুজনকেই তো আমি চিনি, আর এসব ছেড়ে ছেড়ে যেতে আমার ভীষণ। सब ছেড়ে যেতে ভয় করে? हाँ, ये भय करे ना। हम लोग दो औरत मिलकर अकेली रहते हैं, एक जवान लड़की को लेके। अरे बहू, देखो फिक्र नहीं होता है, ওই কাঞ্চনের 20 নজর পড়েছে আমাদের কৃষ্ণার উপর। ও আমাদের কৃষ্ণাকে যদি কোনোদিন তুলে নিয়ে যায়, তোকে এসব ভয় করে না? যদি কোনোদিন উঠিয়ে নিয়ে যায়? না না, আমার
কৃষ্ণা কিচ্ছু হবে না মা, কেউ খেয়ে নিয়ে যেতে পারবে না, আমার কাছ থেকে কেউ খেয়ে নিয়ে যেতে পারবে না। আমি রাজি, আমি রাজি। মা তুই এক কাজ কর, ওদেরকে চিঠি পাঠাবি না, কি পাঠাবি বলতে পাঠিয়ে দে, আমি যাবো তোর সঙ্গে, আমি যাবো, তুই যেখানে যাবি আমি সেখানে যাবো। মা সত্যি আমি চিঠি পাঠাবো? আমি যাবো তোর সঙ্গে, তুই যেখানে যাবি আমি সেখানে তোর সঙ্গে যাবো, চলতে দেবো না তোকে। ভালো মেয়ে কৃষ্ণা, মিষ্টি মেয়ে। আমার যদি নিজের মেয়ে হয়ে থাকে হয়তো কৃষ্ণার মতোই বড় হয়ে গেছে, হয়তো হয়তো জানো শ্যামা, মেয়েটা একদম তোমার মতো গান গাইছিল, সবাই মুগ্ধ হয়ে ওর গান শুনছিল শ্যামা। হে বাবা, আমি তো একটু ভুল করে ফেলেছি। মেয়েটা আশ্রমে এত ভালো গান গাইছিল, নিজের সংসার চালায়, নিজের মা নিজের জন্য খাবার জোগাড় করে, আমি ওকে কিছু দিলাম না, খালি হাতে ওকে। নিখিল চৌধুরী এটা ঠিক করেনি, আমার কিছু করা উচিত। এই তো আমাকে পুলিশের কাছে মার খাইয়ে আমার নিন্দ উড়িয়ে মা বেটি এখন শান্তি করে ঘুমোচ্ছে। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। হ্যাঁ কৃষ্ণা, আমি তোমাকে ছাড়বো না। এই শুনে কাম কর, তোরা দুজন ঘোড়ের পেছনে তেল ঢেলে আগুন লাগিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে ভাইয়াজি, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওই তোরা যখন আগুন লাগাবি তো ভয় ওরা বাইরে চলে আসবে, তখন আমি আমার কৃষ্ণা রানীকে তুলে নেবো। হ্যাঁ চিন্টু ভাই কাম কর, তুই আমার সঙ্গে এখানেই থাক, আর তুই ওই পিছন দিকে যা। কি ব্যাপার, নিখিল এখনো ঘুমায়নি? এত রাতে দরজা খোলা কেন? নিখিল, 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 নিখিল। তার মানে নিখিল এখানেই ছিল, তাহলে এত রাতে আবার কোথায় গেল? ওরা যদি একবার চিল্লায় ভাইয়াজি, তাহলে তো মহল্লা সব লোক বেরিয়ে আসতে পারে, আর মেয়েটাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। ভালোবাসে, আর আমি भी তো ভালোবাসি, সেই জন্যই তো এই অগ্নিকে সাক্ষী রেখে साथ फेरे लिए लेबो आज के। वो सब तो ठीक है, और अगर फिर से पुलिस उड़ा ले गई तो? अरे पुलिस कुछ सबूत पावे तो तुलबे ना। चल এখন চল। মনে হচ্ছে কিছু আসছে, বুঝলি? চল লুকিয়ে যাই। হ্যাঁ ভাইয়াজি।
ওই আশ্রমের লোক তো এই বাড়ির কথাই বললো। বাঙালি টোলার মোড়ের দোকানদারও এদিকে দেখালো, কিন্তু ঘর তো অন্ধকার। ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। এখন ডেকে তুলবো? ওই বাঙালি বাবুটা না, যে আমাদের সকালে পিটালো? হ্যাঁ, বাঙালি বাবুটাই আছে, কিন্তু এখানে কি করছে? কৃষ্ণার কাছে যাচ্ছে। সকালবেলা আমার থেকে কৃষ্ণাকে বাঁচিয়ে সাধু সেজে এখন নিজে দারু খেয়ে এখানে ঘুরঘুর করছে। আমি তোমাকে ছাড়বো না, মার के लटका देंगे। कंचन भैया अभी नहीं, पहले ये देख तो लो जे কেন এসেছে ওই বাঙালি বাবু। सही बोला। মা, আই এম রিয়েলি সরি। কান ধরছি, এবার যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে নিখিল, ঘুমোবই তো। তোর জন্য দুশ্চিন্তা করতে করতে আমি চির ঘুমিয়ে পড়বো। তাহলে আমাকেও নিজের সাথে নিয়ে নিও। মার খাবি? এই বয়সে বাচ্চা মেয়েগুলোর সামনে মার খেতে ভালো লাগবে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে মেরো। মুন্নি, ঠাম্মিকে নিয়ে চলে যাও ঘুমোতে। যাও। শুনে না, তুমিও যাও। মা, আমিও যাই বুঝলে। বাবা হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছিল, কোনো রকমে কিছু একটা বলে ম্যানেজ করেছে। তুমি শিগগিরই ঘরে যাও। শুনে না, কিছু বলবে? হ্যাঁ নিখিল, প্লিজ শুনে না, আজকে কিছু বলতে হবে না। আই এম রিয়েলি টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক রেস্ট। মাথা কাজ করছে না। দেখো, কালকে আমরা ফিরে যাচ্ছি, তোমার যা বলার কলকাতায় ফিরে বলো। এমনিতেও কোম্পানির এত বড় লস হয়ে গেছে, ডেলিভারির দায়িত্বে তুমিই ছিলে, তাই পুরো ব্যাপারে তোমার কি মতামত সেটা তো জানতেই হবে। কিন্তু আজকে না, পরে শুনবো। তুমি কি আমাকে সন্দেহ করছো নিখিল? কোনো লাভ হবে না। একটা সিঙ্গেল এভিডেন্সও তুমি আমার এগেইনস্টে খুঁজে বের করতে পারবে না নিখিল। শোন না মা, এত দূরে যাওয়ার কি কোনো দরকার আছে বলতো? দেখ, রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া, আমার যে কত চিন্তা হয় তুই বুঝিস না। মা, তুমি বেনারসের গাড়ি ঘোড়া নিয়ে ভয় পাচ্ছ? জানো মা, কলকাতায় কত গাড়ি চলে। তাহলে ওরকম জায়গায় আমি কাজ করতে যাবো কি করে? হ্যাঁ মা, সবে তো এত ভয় পেলে চলবে? আমার যে কেন এত ভয় করে আমি তো নিজেই বুঝতে পারি না রে। তোকে কি করে বোঝাবো বলতো? আমি শুধু এটা টের পাই, চারপাশে বিপদ, অনেক বড় বিপদ। মা, কেউ সবেতে ভয় পেলে কিন্তু চলবে না। মা দেখো, কিষাণজিও তো আমাদের সঙ্গে সব সময় আছেন। আর আমার ভয় কিসের? হ্যাঁ, আমি তো যাচ্ছি কলকাতার বাবুজির কাছে। শোন না, আমি বলছি কি, তোর না ওই হোটেল যাওয়ার কোনো দরকার নেই রে। কত দূরে হোটেল। দাঁড়া, এইটা নিয়ে তুই এক কাজ কর, আশ্রমে দিয়ে আয়, ওনারা ওই বাবুজিদের দিয়ে দেবেন। কেমন? যা যা যা, তাড়াতাড়ি যা। মা, কোনো দূরে নয় মা। আমি যখন লাড্ডুগুলো বানিয়েছি আমি ওনাদের দিতে যাব। আর আমি তো সন্ত মহারাজজির কাছ থেকে ওনার হোটেলের অ্যাড্রেসটাও নিয়ে নিয়েছি। কিচ্ছু দূরে নয় মা। দেখ মা, আমি বুঝতে পারছি হয়তো কাছেই আছে হোটেলটা, কিন্তু শোন না, দেখ ওটা তো বড় লোকদের হোটেল, যদি তোকে ঢুকতে না দেয়। মা, কেন আমায় ঢুকতে দেবে না? আমি বলবো
যে কলকাতা থেকে আসা নিখিল বাবুজির সঙ্গে আমি দেখা করতে চাই। মা, ওনারা খুব ভালো মানুষ, কোনো সমস্যা হবে না। এই তো বড় রাস্তার উল্টো দিকেই ওনাদের হোটেল। মা, তুই তো আমাকে বলে দিচ্ছিস যে সমস্যা হবে না, কিন্তু আমার যে খুব ভয় করে রে। তোকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। কেন এমনটা হয় আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আমার ভীষণ ভয় করে। মা, তুমি আবার ভয় পাচ্ছ তো? তুমি একটা কাজ করো, তুমি সবার সাথে কথা বলা শুরু করো। এই যে মাঝে মাঝে তুমি আমার সাথে কথা বলো, সবার সাথে বলা শুরু করো। মা, সবাইকে দেখলেই তুমি কেমন চুপ করে যাও। বাবুজিও তোমার সঙ্গে কত ভালো করে কথা বললেন, কিন্তু তুমি একটাও জবাব দিলে না। চাচিজিও বলছিল তুমি বাইরের লোককে দেখলেই নাকি মুখ দেখাও না, ঘুমটা টেনে নাও। কেন এরকম করো মা? এমন লাড্ডু যে আমার শ্যামা বানাতো গো। এই লাড্ডুটা তোমার মা বানিয়েছে বললে না? হ্যাঁ দাদাজি। কৃষ্ণা, তোমার এই বাবুজি, তার যে বউ ছিল, মানে আমার ছোট বৌমা, সেও ঠিক এইরকম লাড্ডু বানাতো। প্লিজ মা, এখন এইসব কথা ডিসকাস করো না প্লিজ। কৃষ্ণা, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, লোকাল পুলিশ স্টেশনের সাথে আমার কথা হয়েছে, যদি তোমার কোনো প্রবলেম হয় ওরা তোমাকে প্রোটেকশন দেবে। আর কলকাতায় যদি আসো আমার সাথে কানেক্ট করবে। হ্যাঁ বাবুজি, আমি তো কলকাতায় যেতে চাই। ওখানকার গানের প্রোগ্রামে আমি নাম দেব, ওনারা ডাকলেই আমি যাব। বাহ, এটা তো ভালো খবর। কলকাতায় আসলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। দাঁড়াও, এই নাও আমার কার্ড, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। নতুন শহর, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ বাবুজি। ওমা, থাক থাক থাক, পায়ে হাত দিচ্ছ কেন? বেঁচে থাকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কৃষ্ণা, আমি নিজের মেয়ের ব্যবহারের জন্য দুঃখিত। আমারই দোষ, আমি হয়তো ওকে ঠিক শিক্ষা দিতে পারিনি। কিন্তু তোমার মা তোমাকে একদম ঠিক শিক্ষা দিয়েছে। এইভাবে সৎ আর নম্র থেকো। আর তুমি মেয়ে বা তোমার টাকা পয়সা কম আছে বলে নিজেকে দুর্বল বা ছোট ভেবো না। ইউ আর ট্যালেন্টেড। তুমি যেভাবে গান গাও, ঠিক এইভাবে গান গাইতে থাকলে আমি জানি একদিন তুমি অনেক নাম আর অর্থ কামাবে। দেখে নিও। আমার আশীর্বাদ রইল তোমার সাথে।
জানো কৃষ্ণা, আমারও একজন প্রিয় মানুষ ছিল যাকে আমি এই কথাগুলোই বলতাম, কিন্তু সে আর নেই। জানি না কোথায় হারিয়ে গেছে। এনিওয়েজ, ভালো থেকো আর যোগাযোগ রেখো। যাও। আমাদের একমাত্র সন্তানের থেকে আপনারা এত বড় কথাটা লুকোলেন বাবা। আপনারা ওকে জানতেই দিলেন না যে ওর বাবা মা বেঁচে আছে। কি লাভ হতো মেজো বৌমা? কি বলতাম ওকে আমরা যে ওর মা বাবা খুনের দায়ে সংশোধনাগারে আছে? ওর মানসিক স্বাস্থ্যের উপরে এর কি এফেক্ট পড়তো একবার ভেবে দেখেছো? মেজ বৌমা, আমাকে তুমি একটা কথার জবাব দেবে? ওই ফুলের মতন বাচ্চা মেয়েটাকে যদি তোমাদের এই ভয়ঙ্কর সত্যিটা জানিয়ে দিতাম, ও কি সুস্থভাবে বেড়ে উঠতে পারতো? তাছাড়া সমাজে এরকম জানাজানি হলে ওকে কিভাবে হেনস্থা হতে হতো বলো তো? তোমার কৃতজ্ঞ থাকা উচিত মেজ বৌমা যে তোমাদের এই আসল সত্যিগুলো আমরা ওকে জানিয়ে দিইনি। দিশা, মুন্নিকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্যই আমাদেরকে এটা করতে হয়েছে। আমরা চাইলে অনেক কিছু বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তাহলে মুন্নি তোমাদেরকে ভালোবাসার বদলে ঘেন্না করত। I just can't believe this. আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। বাবা, অন্তত তুমি আমাকে বলতে পারতে। মুন্নি, ওরা একদম ঠিক কাজ করেছে মা, তোমায় কিছু না জানিয়ে একদম ঠিক কাজ করেছে। বাবা, আমি এতদিনে আমার সব ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করুন। সংশোধনাগারের জীবন এতদিনে বোধহয় আমাকে একটা পরিণত মানুষ হতে সাহায্য করেছে। এতদিনে বিশ্বাস করো মা, আমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি নিয়ে এসেছি মা, সমস্ত পাপ থেকে। আমি জানি বাবা, আমি যা যা অন্যায় করেছি তারপরে আমার কথাগুলো বিশ্বাস করা আপনাদের পক্ষে সত্যি কঠিন, খুব কঠিন। কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার মেয়ের থেকে আলাদা করবেন না। আমাকে আমার মেয়ের কাছে থাকতে দিন। আমার এ বাড়িতে থাকা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি চলে যাব এখান থেকে, কিন্তু আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি দরকার পড়লে ওকে ভিক্ষে করে খাওয়াবো মা,
যেভাবে হোক ওকে আমি মানুষ করবো, দয়া করে আমার মেয়ের থেকে আমাকে তোমরা আলাদা করো না। আমি থাকতে পারবো না, আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। অসম্ভব। তোমার ভরসায় মেজ বৌদি আমরা মুন্নিকে ছাড়বো না। দেখো মেজ বৌদি, সংশোধনাগারে তুমি নিজেকে কতটা সংশোধন করেছো আমরা জানি না, তবু মুন্নির সাথে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো। ওই বাড়িতে থাকবে, আবার আবার তুই চাস যে আমাদের পরিবার বিপদে পড়ুক? দেখো বাবা, এত বছর ধরে মেজ বৌদির সংশোধনাগারে ছিল, তার মানে মেজ বৌদির বদলানোরও সম্ভাবনা আছে। আর সে যখন নিজে মায়ের অধিকার নিয়ে এখানে এসছে, আমি মেনে নিচ্ছি সে নিজের সন্তানের ভালো মন্দ বুঝবে, এমন কিছু করবে না যাতে মুন্নির ভবিষ্যৎ নষ্ট হয়। মেজ বৌদি, আগে তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। कंचन, तू इधर क्यों आया? বুড়িয়া, কাঞ্চন, চাচিকে ছেড়ে দাও কাঞ্চন। তোরা এখানে কি করছিস? কি করছিস তোরা এখানে? মা, খুব ডান্ডা দিয়ে মেরেছিল আমাকে। হ্যাঁ, কোনো কথা হবে না। হ্যাঁ, এখন কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? চনের গায়ে হাত দাও। হ্যাঁ মথুরাম চাচা, কাম হয়ে গেছে, এখান থেকে চলে যাও। হ্যাঁ, আর একটা কথা ইয়াদ, কেউ যদি কিছু জানতে পেরেছে, হ্যাঁ, তাহলে মহল্লায় তোমার বউ বাচ্চা আছে না, কালকে থেকে খুঁজে পাবে না। যাও। চাচির মাকে ছেড়ে দাও কাঞ্চন, তুমি যা বলবে আমি তাই করবো। ছেড়ে দাও কাঞ্চন। আরে আমার বাঙালি বুলবুল, এই কথাটা আগে বলবি তো। হ্যাঁ, চাচি, তুই একদম ওই শয়তানের কথায় রাজি হবি না, কিছুতে রাজি হবি না। আমার ছেলে। अरे बाप रे, ये मैंने क्या सुना? ये कृष्णा, पूरे पत्थर जैसी बूढ़ी माँ खोता भी बोले? তুই আমার মেয়ের কিচ্ছু করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। ছেড়ে দে বলছি আমার মেয়েকে, ছেড়ে দে। छोड़ देंगे। हाँ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু এখন না। এখন আমার কৃষ্ণা রানীকে ওই বেনারসের মন্দিরে নিয়ে গিয়ে শাদি করব, তারপর দেশ বিদেশ ঘুরতে भी নিয়ে যাব, তারপর যদি মন উঠে যায় তখন ছেড়ে দেবো। দাদান, ঠাম্মি, তোমরা নিশ্চয়ই শুনেছো কি আমি কালকে বাবার সাথে দেখা করতে যাচ্ছি। আর দেখা করতে যাচ্ছি মানে যাচ্ছি। ইটস আ ফাইনাল ডিসিশন। শোনো মুন্নি, তোমার সব কথাই আমার কানে এসেছে। মেজ বৌমা, তোমার মেয়েকে আমরা বড় করেছি ঠিকই, কিন্তু ওর সব জেদকে আমরা কখনো প্রশ্রয় দিইনি। আমি আশা করব তুমিও দেবে না।
না বাবা, আমি ওকে একেবারেই প্রশ্রয় দিইনি। আমি তো কোনটা বারণ করছি। হ্যাঁ মেজ বৌমা, তাই করো। তোমার নিজের জন্য আর তোমার নিজের সন্তানের জন্য আর ভালোর জন্য তোমার তাই করা উচিত। না, তোমার মেয়ে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এবং ওকে আমি এ বাড়িতে রাখতে বাধ্য থাকবো না। না বাবা, আপনারা মুন্নিকে যেভাবে মানুষ করছেন, মুন্নি ঠিক সেভাবেই মানুষ হবে, ঠিক সেভাবেই বড় হবে। আমি একেবারেই সেদিকে নাক গলাতে চাই না বাবা, বিশ্বাস করুন। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। মা কি বলবে? আমি যখন বলেছি আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি দেখা করতেই যাব। এখানে কারোর ওপিনিয়ন ম্যাটার করে না। দিদি ভাই, মুন্নি, এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, অনেক দিন ধরে। এবার আমার মেয়ে আমার হয়ে লড়বে। বল, পারবি না? পারবি তো? মা, পারবি তো তোর বাবার হয়ে লড়তে, তোর বাবার বদলা নিতে? পারবি তো? অফকোর্স বাবা, আমি জানি না এতদিন কি হয়েছে, কিন্তু আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারবো না। আমার বাবা ভালো নেই, আমার মা বছরের পর বছর এই খারাপ অবস্থায় ছিল, আর এটা আমি এখন জানতে পেরেছি। আমি ওদের ভালো থাকা শেষ করে দেবো। এই না হলে আমার মেয়ে। সাবাস, সাবাস বেটা, সাবাস। যা যা, কি ওদের জীবনটা ছাড়খাড় করে দে। আচ্ছা, তুমি কিন্তু ওকে একদম বাধা দেবে না। যেটা বলছি সেটা শোনো। ও যেটা করতে চায় ওকে করতে দাও, ওকে একদম বাধা দেবে না তুমি। এতদিন ধরে এই অন্ধকারে বসে আছি আমি একটু শান্তি পাবো তাহলে। অশোক, প্লিজ ওকে আটকেও না। অশোক, অশোক, একটু শান্তি পাবো, শান্তি পাবো। জানি না কিষেনজি কলকাতায় পৌঁছানোর পর কি হবে, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে।
তুমি আমাদের সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেবে না। মাকে আমাকে তুমি ঠিক রক্ষা করবে। ये क्या कर रहे हो? लड़की को छोड़। এই বদমাশটা রোজ আমাকে তাঙ্গ করে। আপনি আমাকে বাঁচান বাবুজি। আমাকে বাবুজি বলে ডেকেছো। তোমার বাবা যদি তোমাকে এই টাকাটা দিতেন তুমি না বলতে পারতে? তোমাকে আরো শক্ত হতে হবে কৃষ্ণা। আর হ্যাঁ, গান গাওয়া ছাড়বে না। তোমার মধ্যে গান আছে, এভাবে গান গাইলে তুমি খুব বড় হবে। আমি প্রার্থনা করি কৃষ্ণা, তুমি যেন নিজের বাবাকে খুঁজে পাও। কলকাতায় আসলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। দাঁড়াও, এই নাও আমার কার্ড, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। বাবুজি তো আছেন ওখানে, তুমি আছো, বাবুজি আছেন, আর আমার চিন্তা কিসের? এট দি এন্ড অফ দ্য ডে তুমি এই বাড়িতে কাজ করো। মুন্নি, মুন্নি, এসব কি বলছিস তুই? জেম্মা, তুমি কিন্তু আমার সাথে চিৎকার করে কথা বলো না, গলা কিন্তু আমারও আছে। তোমরা বাড়ির সিনিয়র মেম্বার, তাই তোমাদেরকে অপমান করার ইচ্ছা আমার নেই। যাই হোক, আমাকে খেতে দাও। ডিসকাস্টিং। বিজলি মাসি, আবার? আমি তো তোমাকে বারণ করেছি আমার চোখের সামনে আসতে। প্লিজ লিভ। নিখিল, নিখিল, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি এসব নিয়ে ভাববে আর নিজেকেই কষ্ট দেবে। বর্দা ভাই কি দেখতে পাচ্ছে না? আচ্ছা শোনা না, সেফ ডেলিভারির দায়িত্ব কার ছিল? মিস্টার ঘোষের ছিল। আর এখন এখন বর্দা ভাই ওনার জন্য আমার সঙ্গে ঝগড়া করছে। চমৎকার। নিখিল, নিখিল, তোমাকে খুব রেস্টলেস দেখাচ্ছে। তুমি দুদিন ধরে ভালো করে ঘুমাওনি। তুমি এক কাজ করো না নিখিল, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে বরঞ্চ তুমি রেস্ট নাও। কি হবে শোনা? বাড়ি গিয়ে কি হবে শুনলে না তুমি? বাড়ি গিয়ে এখন বাবার মুখোমুখি হতে হবে। বাবা জাজ হবে আর বাবার সামনে এখন যুক্তি তর্ক হবে। কে দোষ করেছে সেটা না জেনে আমি ঘোষ বাবুকে কেন বাদ দিলাম সেটা নিয়ে তর্ক হবে। ওয়াও! জানো শোনা না, একটা সময় ছিল যখন বর্দা ভাই আমার সব কথা শুনতো, আমার পরামর্শ নিত। আর এখন সরি নিখিল, আমি বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোর একটা কথা শুনে আমি এই ঘরে ঢুকতে বাধ্য হলাম। এক সময় তোর কথাগুলো আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে শুনতাম, তার কারণ তোর সেন্সগুলো ঠিকঠাক ভাবে কাজ করত, তোর চিন্তা ভাবনাগুলো কনস্ট্রাকটিভ ছিল। কিন্তু লাস্ট 18 বছর ধরে তুই একজন ফ্রাস্ট্রেটেড মানুষে পরিণত হয়েছিস। তোর মধ্যে সেই কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা আর নেই। তোর ব্যক্তিগত জীবনের পরাজয় কোম্পানির ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না নিখিল। আর যারা তোকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদের একে একে তুই দূরে সরিয়ে দিচ্ছিস। আর না জানি তুই কার কার কথায় এখন ওঠা বসা করছিস। God knows. বর্দা ভাই,
বেশ করেছি আমি, এই কোম্পানিকে আমি দাঁড় করিয়েছি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করব। এই মেজদা ভাই বর্দা ভাই কি করছে? মেজদা ভাই তো আর বর্দা ভাই এতদিন ধরে সব রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চাপিয়ে দিত, আর আজকে ডিসকাস্টিং। I just don't like it, Anha. নিখিল নিখিল প্লিজ তুমি এতটা উত্তেজিত হয়েও না। দেখো অরুণদা তো এরকম কথা প্রায় বলে থাকে। তাছাড়া দেখো উনি বয়সে বড়, হয়তো তোমার অথরিটিটা ওনার পক্ষে মেনে নেওয়া পসিবল হয় না। আমার অথরিটি? ওয়াও নিখিল নিখিল দেখো কোম্পানিটা কিন্তু তোমার কনভিকশনেই চলে, আর ভুল তো একটা হয়েছে, গাফিলতিও নিশ্চয়ই হয়েছে, আর সেটা আমাদেরই রেকটিফাই করতে হবে। দেখো নিখিল, আমাদের কম্পিটিং কোম্পানিজ গুলোর কথা ভুলে গেলে কিন্তু চলবে না, স্পেশালি আমাদের কম্পিটিটর আল্ট্রা স্পাইস। দেখো ওদেরও একটা ইনভলভমেন্ট কিন্তু থাকতে পারে। নিখিল দেখো অরুণদা যাই বলুক না কেন, তোমাদের এই ভাইয়ে ভাইয়ে বিরোধটা কিন্তু বেশি দিন টিকিয়ে রেখো না। আর দেখো নিখিল, আমি এত বছর তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, আর আজ অরুণদার কথায় আমি তোমায় ছেড়ে চলে যাব নাকি? নিখিল আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না, আই প্রমিস। প্লিজ শুনে না, আমার ভালো লাগছে না, আমার একটু পার্সোনাল টাইম চাই, আমি বেরোচ্ছি। তুমি এখন আবার কোথায় বেরোবে নিখিল? বললাম তো আমার পার্সোনাল টাইম চাই, আমি বেরোচ্ছি, পরে কথা হবে। নিখিল নিখিল প্লিজ লিসেন টু মি। নিখিল পাপা সেদিন মাকে বললো শুনলে না, মাকে নাকি স্যাক্রিফাইস করে প্রমাণ দিতে হবে। আরে বাবা, গত 18 বছর ধরে তো আমার মা শুধু স্যাক্রিফাইসই করে গেল, আমার বাবা এখনো করছে। ওরা কি পেল ওদের জীবনে? আর তোমরা যে আমাকে ভালো জীবন দিয়েছো, এইটা দিয়ে সবাইকে ভুলিয়ে রাখছো, তাই না? মুন্নিকে ভালো জীবন দিয়েছি, মুন্নিকে ভালো স্কুলে পড়াচ্ছি, কিন্তু তাতে কি হলো? এটা তো এমনি আমার প্রাপ্য ছিল। আচ্ছা ঠাম্মি, আমার বাবা তো তোমার সন্তান, তুমি তার সারাটা জীবন নষ্ট করে দিতে পারলে? তুমি তো তাকে ক্ষমা করে দিতে পারতে। দিদিভাই এসব কি বলছো তুমি? তোমার বাবা সবার সামনে গুলি করে মামকে খুন করেছিল। যে মানুষটা সবার সামনে একটা মানুষকে খুন করলো, তাকে কে বাঁচাতে পারে বলো তো? আইন তো আইনের পথেই চলবে। আর দেখো দিদিভাই, তুমি এখন অনেক ছোট আছো, আইনের ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। প্লিজ মেশো দাদু, তোমাকে কতবার বললে তুমি বুঝবে বলো তো? আমার কথার মাঝখানে কথা বলবে না। আজ পাপা এলে আমি এই ব্যাপারটা নিয়ে পাপার সাথে কথা বলবো। ঠাম্মি, তুমি কিন্তু আমাকে আটকাবে না। পাপা, জেঠুমনি, সুনয়না আন্টি সবাই মিলে তো কোম্পানিটাকে ভালোই গুছিয়ে নিয়েছে। আমার মা তাহলে বাদ যাবে কেন? আমার মাও জয়েন করবে কোম্পানিতে। আমার ভাগটা তো আমাকেই বুঝে নিতে হবে। নাকি দাদান ভাবছে অশোক চৌধুরী আর দিশা চৌধুরীর মেয়ে বলে আমাকেও বঞ্চিত করে দেবে? এত সহজে ছাড়ার মেয়ে কিন্তু আমি নই। आसन आसन भाई जी, आसन आसन आसन, देखिए देखिए आसन, हाँ हाँ हाँ, आसन 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 आसन, हाँ हाँ आसन आसन, देखिए देखिए आसन आसन आसन। इकन 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 थोड़ी ठहरें ठहरें भाई जी, ठहरें। देखिए इस सामने में लोडिस हॉस्टल है, हैं? आप लोग यहाँ पर ठहरिए, हाँ? हम लोग बातचीत करके आता है, हाँ? आप लोग ठहरिए।
শোন না রে মা, আমার না এই জায়গাটা ঠিক ভালো লাগছে না রে। আর দেখ, ওই লোক দুটো বাকি লোক দুটোর সঙ্গে কি সব যেন কথা বলছে। আমার ঠিক সুবিধে লাগছে না রে। চল আমরা এখান থেকে পালাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এই জায়গাটা আমারও ঠিক সুবিধের মনে হচ্ছে না। আচ্ছা মা, ওনারা কি জানেন না আশ্রমের লোক হয়ে ওনারা আমাদের কেন বা এখানে এনেছেন? মা, আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। হ্যাঁ মা। শুনো, এখন থেকে সব দায়িত্ব তোমাদের। হ্যাঁ মা, মা চলো পালাই, চলো। আরে সন্ত মহারাজের আশ্রমে এদের সবাই চেনে, লড়কিকে সবাই চেনে। কোনো কারণে যদি বেনারসে ঢুকে যায় না এরা, তাহলে আমাদের কিন্তু বেনারসে ঢুকা বন্ধ হয়ে যাবে বলে দিলাম। আরে দেন বিলবাকে পালাবে কি করে, পালাবে কি করে? ওরে বেনারস বহু দূর আছে। হ্যাঁ, তার আগে আমরা ওদেরকে পকড়ে নিব। এ ভাই, এই তোমরা গাও গাও চলো। এ পলাচিস কোথায় রে? এ পলাচিস কোথায়? আরে নিখিল, বলি কাদের নিয়ে আসবি এত রাত বিরেতে? অতিথি কোত্থেকে পেলি তুই? কোথায় দেখি তারা? তোকে কতবার না বলেছি রাত বিরেতে হুটপাট করে অচেনা অজানা লোককে বাড়িতে এনে তুলিস না। তোর শিক্ষা হয় না? কতবার তো ঠকেছিস বাবা। কেন এসব করিস? হ্যাঁ, চিন্তায় ফেলিস। মা প্লিজ একটু শান্ত হও। দেখো, আমি যাদের এনেছি তারা তোমার অচেনা নয়, তুমি ওদের চেনো। আমার চেনা? তারা কারা? হ্যাঁ মা, যার গান শুনে বেনারসে তুমি প্রশংসা করেছিলে, মনে পড়ছে? কার গান শুনে কি? বেনারসে? মানে ওই দাদা মশাই আশ্রমে সে মিষ্টি মেয়েটা কৃষ্ণা? হ্যাঁ মা, কৃষ্ণা। ওই টিভিতে সঙ্গীতের মহাযুদ্ধ বলে একটা প্রোগ্রাম হয় না? আমি জানি জানি ছোটদা বাবু, আমি তো দেখি, খুব হিট প্রোগ্রাম। ওই জানো তো, ছেলে মেয়েরা কি ভালো গান গায়, কি বলবো, খুবই ভালো লাগে আমার শুনতে। এই প্রোগ্রামটার অডিশন দিতেই ও নিজের মায়ের সাথে কলকাতা এসেছে। সেদিন ওর গান শুনে আমি বুঝেছিলাম এই মেয়ে একদিন মস্ত বড় গায়িকা হবে। এই শহরে তো কাউকে চেনে না ওরা। খারাপ লোকের পাল্লায় পড়ে গেছিল। ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম, তাই বাঁচাতে পারলাম। কি সব বলেছে কাণ্ড দেখেছো? এই হয়েছে মেয়েদের জীবনের জ্বালা। যেখানেই যাও বিপদ পিছু ছাড়বে না। হ্যাঁ মা, বাচ্চা মেয়ের আর মায়েরও কোনো মানসিক সমস্যা আছে। কথায় কথায় ভয় পেয়ে যায়। নিজের মেয়েকে কি সামলাবে? উল্টে কৃষ্ণা নিজের মাকে আগলে আগলে রাখে। জানো মা, কৃষ্ণ একদম আসতে চাইছিল না। বারবার আমাকে বলছিল কোনো হোটেলে ওকে ড্রপ করে দিতে। আর আমি তো ওকে আমার নাম্বারও দিয়েছি। কলকাতায় আসলে কোনো হেল্প লাগলে আমাকে কল করতেও বলেছিলাম, কিন্তু মেয়েটা আমাকে কল করেনি। দেখো মা, আমি ওদের জোর করে এখানে নিয়ে এসেছি। মানে দুটো মেয়েকে এইভাবে কিভাবে ছেড়ে আসতাম আমি, বলো? মা, আমাদের তো বাড়িতে অনেক ঘর আছে। ওরা না হয় আউট হাউসে থাকুক, পরে না ওরা নিজের ব্যবস্থা করে নেবে। মা প্লিজ। সে যখন ব্যবস্থা করে নেবে নেবে। এখন তুই যে কাজটা করেছিস সেটা খুব ভালো কাজ করেছিস। দুটো মেয়ে একা এই শহরে বিপদে পড়েছে, তাদের রক্ষা করার দায়িত্ব তো তোর। হ্যাঁ, মানুষ হিসেবে অন্তত খুব ভালো করেছিস। তো কোথায় কোথায় তার? হ্যাঁ, গাড়িতে ওয়েট করছে। মা, ওমা কেন? আগে নিয়ে আসলাম না, বাই চান্স যদি তুমি রেগে রিঅ্যাক্ট করে ফেলো, তাই আর কি। ও শুনলে বড় বৌমা কি বললো আমার ছেলে?
এই ভরসা করে আমার নিখিল আমার ওপরে। মা, তোমার ভরসাতেই তো এই বাড়িতে নিয়ে এসেছি। আসলে মা, কৃষ্ণা ভীষণ সেন্সিটিভ মেয়ে, আর মুন্নি যেভাবে ওর সাথে বেনারসে বিহেভ করেছে, তারপর না, আমি বলছি না যে তুমিও ঠিক সেভাবেই বিহেভ করবে, আমি শুধু সাবধানতা অবলম্বন করছিলাম। বুঝেছি বুঝেছি, অত আর আমাকে বোঝাতে হবে না, আমি বুঝেছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। যা যা নিয়ে নিয়ে নিয়ে। আসলে কি জানো তো মা, কৃষ্ণার এই লড়াইটাকে আমি সম্মান করি। ওর এই লড়াইয়ের অংশ হতে পারলে আমার ভালো লাগবে। মনে হবে। কি মনে হবে? আসলে মা, কৃষ্ণাকে আমি যখনই দেখি আমার নিজের কিছু না মা, ছাড়ো। আই বুঝলি, যা যা শিগগির যা, যারা দুজন এসেছে তাদেরকে আউট হাউসে পৌঁছে দিয়ে আয়, যা। ঠিক আছে। বুঝলি, বলছিলাম ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু করে দিস। এতটা লং জার্নি করে এসছে, আমি জানি না ওরা খেয়েছে কিনা। ঠিক আছে মা, একটু দেখে নিও। হ্যাঁ নিশ্চয়ই। আমি যাই। যা যা যা। এই বিজলি, হ্যাঁ বলো। বলছি ওনাদের কি লাগবে না লাগবে সব একটু দেখে শুনে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুমি যাও গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি মা। বয়স হয়েছে তো, রাত জাগতে পারে না। কৃষ্ণা বলছি কি, রাতের বেলায় জানলাগুলো খুলে দেবে, খুব ভালো হাওয়া আসে জানো তো। আর কোনো ভয় নেই তোমাদের, আমাদের পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা, কেউ ঢুকতে পারবে না। সত্যি গো বিজলি মাসি, তোমাদের বাড়িটা কি সুন্দর। সে আর বলতে। বলছি কি, তোমাদের তো রান্না বান্না কিছু করতে হবে না, কারণ ছোটদাদা বাবু বলে দিয়েছে তোমরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তা তোমরা কি কি খাও আমাকে একটু আগে থেকে বলে দিও। আমরা আমিষ খাই না, পুরো নিরামিষ। তোমরাও নিরামিষ খাও? কতদিন পরে শুনলাম কেউ শুধু নিরামিষ খায়। কি মিল তোমার ছোট বৌদির সঙ্গে, গান গাও, নিরামিষ খাও, আবার গায়ের রংটাও আমার ছোট বৌদির মতো। দিস ইজ নট রাইট নিখিল, তুমি এভাবে মুন্নিকে বকাবকি করলে কেন? আমার মেয়ে কোনো ভুল করলে ওকে শোধরানোর দায়িত্ব আমার। আমি চাই ও ভালো মানুষ হোক, বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে নয়। নিখিল অত কিছু ভুল বলেনি, চেনো না জানো না, আর ওদেরকে একেবারে বাড়িতে নিয়ে চলে এলে, আর কেউ তোমাকে কিছু বলতেও পারবে না। আমার মনে হয় তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে শুনে না। তুমি তো নিজে কৃষ্ণের সাথে আলাপ করেছিলে, তুমি ভুলে গেছো? আর তাছাড়া বাড়ির সবাই ওদের চেনে, আর আমি ওদের আউট হাউসে রেখেছি, বাড়িতে আনিনি। নিখিল বাড়িতে আনুনি, কিন্তু আনবে তো। তাছাড়া বাড়িতে সবাই নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাড়িতে কত দামি দামি জিনিস আছে। কি বাড়িতে দামি দামি জিনিস আছে মানে কি বলছো? কৃষ্ণা ওর মা ওগুলো নিয়ে নেবে? প্লিজ ভুলভাল কথা বলো না। আর তুমি ভালোভাবেই জানো যে কৃষ্ণার মা মানসিকভাবে অসুস্থ। নিখিল কতটুকু চেনো তুমি ওদের? হ্যাঁ,
কার মনে কি আছে বলা যায়? বলা যায় না তো। আর দেখো, তুমি যদি ওদের হেল্পই করতে চাও তাহলে কোনো বস্তিতে একটা ছোটখাটো ঘর ভাড়া করে দিতে ওদেরকে। ভাড়াটা না হয় তুমিই দিয়ে দিতে, মা মেয়ে ওখানে ভালোই থাকতো। তা নয় তুমি ওদেরকে একেবারে আউট হাউসে এনে তুললে। তাছাড়া নিখিল, কৃষ্ণাদের এই বাড়িতে থাকাটা সবাই মেনে নিতে পারবে না, স্পেশালি মুন্নি। শোনো না, মুন্নির কোনো অসভ্যতা আমি প্রশ্রয় দিই না, তুমি ভালোভাবে জানো। জানি নিখিল, কিন্তু তুমি যেটাকে অসভ্যতা বলছো সেটা আসলে অসভ্যতা নয়। মুন্নি তোমাকে খুব ভালোবাসে নিখিল, তাইও তোমাকে নিয়ে খুব পজেসিভ। এই যে তুমি সারাক্ষণ ওর সামনে কৃষ্ণার প্রশংসা করছো, ওকে হেল্প করছো, ওর কেয়ার করছো, সেটা মুন্নি সহ্য করতে পারছে না। তুমি যদি ওদের বাইরে রেখে হেল্প করতে, মুন্নি কিছু জানতেই পারতো না, তাহলে কোনো অশান্তিই হতো না। কিন্তু নিখিল, এখন বাড়িতে এই নিয়ে একটা বিরাট অশান্তি হবে। আর মেজ বৌদি এতদিন পরে বাড়িতে ফিরেছে, এখন উনি যদি মুন্নিকে এই বিষয়টা নিয়ে অশান্তি করার জন্য প্রশ্রয় দেন, তখন তো। শুনে না প্লিজ, আমার মেয়েকে আমি ঠিক ম্যানেজ করে দেবো। আর দেখো, এত বছর ধরে তুমি অনেক কিছু আমাকে বলার চেষ্টা করেছো, আমি কি সবকিছু শুনেছি? না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর আমি চাই না এই নিয়ে তুমি আর কোনো কথা বলো। দেখো শুনে না, তোমার অনেক কথা আমি শুনি, কিন্তু সেগুলো বিজনেস রিলেটেড। কারণ আমার মনে হয় বিজনেসে তুমি ভীষণ এফিশিয়েন্ট, কিন্তু সংসার নিয়ে কোনো কথা বলতে আমাকে এসো না। অনেক বছর ধরে আমি সংসার করছি, আমাকে নিজের ডিসিশনস নিতে দাও, এর মধ্যে মাথা ঘামিও না প্লিজ। বলছি যে দুটো মেয়ে একা শহরে এরকম বিপদে পড়েছে, আর আমার নিখিলটা যখন এরকম ভালো কাজ করেছে, তাদের বাঁচিয়েছে, এই বাড়িতে থাকতে দেবে বলেছে, অমন ভালো কাজে আমরা তার পাশে থাকবো না? তাও কি হয়? অত ঘোর প্যাচের কথা ভেবো না তো, শোনো না। এখানে তোমার অত ভাবার তো কিছু নেই, স্বয়ং ভগবান চেয়েছেন, তাই জন্যই না আজ নিখিলের সঙ্গে কৃষ্ণার দেখা হয়েছে। উফ বাবা, কথায় কথায় ভগবান চেয়েছে তাই হয়েছে, এটা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। তোমাদের বিরক্ত লাগে না এটা শুনতে? আমার তো বিরক্ত লাগে। সব নিজেরা চেয়ে ভগবানের উপরে চাপিয়ে দাও। মুন্নি, আবার তুমি ঠাম্মির সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি আবার পাপার কাছে বকা খেতে যাও? পাপা তো এখন ওকে কারণ ছাড়াই বকবে। ওই কৃষ্ণা বলে মেয়েটি এসেছে না, ওর সাথে আমাকে কম্পেয়ার করবে। আর ঠাম্মি, মা, ওদেরকে আমি আসতে বলে দিয়েছি, তুমি খাওয়া রেডি করতে বলো। wait wait, what do you mean পাপা? তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? ডোন্ট মাইন্ড, বাট ওরা আমাদের সাথে এই বাড়িতে এই টেবিলে বসে খাবে? ডু দে ইভেন ডিজার্ভ দিস? ওই নোংরা গরিব, আমার তো দেখলেই মনে প্লিজ। বিহেভ ইয়োরসেলফ। কিছুক্ষণ আগে তোমাকে আমি এত কিছু বোঝালাম, তাও তুমি নিজেকে পাল্টালে না। কি হলো মুন্নি? আবার কি করেছিস তুই? নো মা, পাপা ওই মেয়েটার জন্য আমাকে বকছে। শাট আপ মুন্নি, কয়েকদিন ধরে আমি দেখছি তুমি ভীষণ অসভ্যতা করছো। কাকে সাক্ষী মানছো তুমি? তোমার এই মাকে? দেখো মুন্নি, তোমাকে আমার মা আর বড় বৌদি বড় করেছে, তোমার এই মা নন। তাই আমাদের শিক্ষা মেনে তোমাকে এই বাড়িতে চলতে হবে।
একটা কথা শুনে রাখো, কার কি যোগ্যতা আছে, কে টেবিলে বসবে কে মাটিতে বসবে, সেটা বোঝার বোধ বুদ্ধি তোমার এখনো হয়নি। যোগ্যতা নিয়ে কেউ জন্মায় না মুন্নি, সেটা অর্জন করতে হয়। কৃষ্ণা আজকে এই টেবিলে বসার যোগ্যতা অর্জন করেছে, তাই ও এখানে নিমন্ত্রিত। কিন্তু তুমি বড় লোকের মেয়ে বলে তুমি অনেক ফ্যাসিলিটিস পেয়েছ, নিজের যোগ্যতায় পাওনি। কৃষ্ণা ভালো গান গায়, তাই বেনারস থেকে কলকাতায় গান গাইতে এসেছে, বড় একটা স্টেজে গান গাইবে। কিন্তু তুমি, তোমার কি যোগ্যতা আছে? কি গুণ আছে তোমার বলো? নিখিল, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ওর কি অত বোধ বুদ্ধি হয়েছে নাকি? না বুঝে বলে ফেলেছে। না মা, এটা একদম ঠিক না। মুন্নি, তুমি নাম করা বাড়িতে জন্ম নিয়েছো, তার মানে এটা না যে সারা জীবন তুমি ভালো ভালো জিনিস পেয়ে যাবে। দেখো, আজকে তুমি ছোট, তাই আমরা তোমাকে আগলে রাখি। তুমি যা চাও সেটা তুমি পেয়ে যাও, কিন্তু এই সব কিছু তোমাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে, কারণ সারা জীবন আমরা তোমার পাশে থাকবো না। ঠিক আছে পাপা, উইল কিপ ইন মাইন্ড। তুমি এখন তোমার গেস্টদের অ্যাটেন্ড করো। অতিথি কোথায় মা? আমরা তো ওদেরকে আমাদের বাড়িতে শেল্টার দিয়েছি। তুমিই ভাবো, আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড রাখা আছে আমাদের সিকিউরিটির জন্য, আর পাপা কি করলো? দুটো অচেনা মানুষকে আমাদের বাড়িতে তুলে আনলো। এরকম একটা অদ্ভুত সিচুয়েশনে আমি তো প্রতিবাদ করবই। তাছাড়া ওই কৃষ্ণা মেয়েটিকে আমার একদম বিচ্ছিরি লাগে। এমন চোখ মুখ করে তাকায় যেন বিশ্বের ওই সব থেকে ভালো আর সবাই খারাপ। ওর অ্যাটিটিউডটা না আমার জাস্ট সহ্য হয় না। আই জাস্ট হেট হার। মুন্নি, হ্যাঁ মা, ও এখানে থাকলে আমার অসুবিধা হবে, আর তাই জন্য আমি ওকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবই। আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। ওই মেয়েটা, কে ওই মেয়েটা? এই বাড়ি, ওই সিঁড়ি, আমার
আমার মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করছে, আমি আর পারছি না, আমি পারছি না আর কিচ্ছু মনে করতে। ও মা কৃষ্ণা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। না না ঠিক আছে। আচ্ছা তোমার মা কোথায় গেল? এখানে তো ছিল, আমি যে তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে এলাম। আসলে বিজলি মাসি, তুমি দুটো খাবারই আমাকে দিয়ে দাও। মা এখানে বসে খেতে না লজ্জা পাবে, আমি বরং দুটো খাবারই নিয়ে যাই। আচ্ছা তাতে কি তোমার কোনো অসুবিধা হবে? না অসুবিধা হবে না, কিন্তু ছোট দাদা বাবু যে আমাকে বারবার বলে গেল তোমাদের এখানে বসিয়ে যত্ন করে খাওয়াতে, এখন যদি তোমরা এই বাড়ির কারোর কথায় রাগ করে মন খারাপ করে এখানে বসে না খাও, তাহলে তো আমাদের খারাপ লাগবে বলো। না না বিজলি মাসি, এ বাড়ির কারোর কথায় আমরা মন খারাপ করে নেই। আসলে মা তো কারোর সাথে মিশতে পারে না, লজ্জা পায়। আমি হয়তো আলাদা করে গিয়ে খাওয়ালে খেয়ে নেবে, তাই বলছিলাম। মানে কি? কিন্তু বিজলি, কৃষ্ণা যেটা বলছে সেটা করে দে। ওর মা যদি ঘরে বসে খেতে কমফোর্টেবল হয় তাহলে দিয়ে দে খাবারগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো সাবধানে নিয়ে যাও। হ্যাঁ, আমি বড় রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যাই। কৃষ্ণা, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি তোমার মায়ের জন্য, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমি তোমাকে জানাবো। আর হ্যাঁ, তোমার অডিশনটা কবে? কাল সকালে বাবুজি। কাল সকালে? কি করে যাবে, মানে কোথায় জায়গাটা জানো? না তা তো জানি না, কিন্তু যিনি আমাকে ফোন করেছিলেন তার নাম্বারটা আমার কাছে আছে, মধুমিতা সেনগুপ্তজি। আমি কাল সকালে ওনাকে একবার ফোন করে নেব। আচ্ছা ঠিক আছে, জানতে পারলে আমাকে জানিও, আমি বলে দেবো কিভাবে যেতে হবে। রাস্তাঘাট চেনো না, আবার যদি কোনো প্রবলেম হয়ে যায় আজকের মতো। হ্যাঁ বাবুজি। ঠিক আছে, দেরি করো না, নাও এগুলো নাও। কালকের জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হও। শুক্রিয়া বাবুজি।